বাঘ রাস্তায় শুয়ে আছে, আল্লাহর নবীর এক সাহাবী মসজিদে যাবে, বাঘ রাস্তায় শুয়ে রয়েছে। সাহাবী ভয় করে এই রাস্তা দিয়ে যাইতেছে না, কিন্তু নামাজের টাইম হয়ে গেছে। যেই মুসল্লি সবসময় মসজিদে আসে তার জন্য ইমাম অপেক্ষা করে না? কি করে কিনা? নবীজিও তার জন্য একটু অপেক্ষা করতেছেন, কিন্তু দেখা যায় যে সে আসে নাই। নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু সে পরবর্তী পর্যায়ে দেখা গেল যে শেষে নামাজে দাঁড়াই আছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করা হইল যে কি হইল তোমার, তুমি এইরকম এই নামাজের মধ্যে দেরি করে আসলে কেন? নামাজের মধ্যে সবসময় তুমি দেরি করে আসলে কেন? তখন বললো যে হুজুর, আমি আসতেছিলাম কিন্তু রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে রয়েছে, সেজন্য আমাদের আসতে দেরি হয়েছে। আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দেখো তো বাঘটা কোথায়। তখন তিনি গিয়ে দেখে যে বাঘ যেখানে শুয়েই রয়েছে। বাঘ ওমর ফারুক রাদিয়াল্লাহু দেখে উইটা চমকে গেছে। বাঘে মানুষ দেখলে কি করে খায়, কিন্তু উমরকে দেখে বাঘ ডরায় গেছে। বাঘও মানুষকে ডরায় কিনা? কি সব মানুষকে ডরায় না, কিন্তু তাকে ডরাইছে কি জন্য? তাকে পাঠাইছে কেটায়? আল্লাহ রাসূল পাঠাইছে, কিন্তু এই খবর বাঘের কাছে আছে। আমি দুনিয়ার জমিনে রাসূল চিনি না, কিন্তু বাঘের রাসূল চিনে কিনা? বাঘের রাসূল চিনে কিনা? সে বুঝতে পারছে যে আল্লাহ রাসূল ওমরের আমার কাছে পাঠাইছে। বাঘ ভয়ে থরথরে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলছে, শোনো, আর কোনোদিন আল্লাহ রাসূলের সাহাবীরা যে রাস্তা দিয়া মসজিদে আসা যাওয়া করে, এই রাস্তার মধ্যে আর ঘুমাইবা? বলে জীবন আর কোনোদিন রাস্তায় ঘুমাইতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। বাঘে কি তবাটা করলো? জীবনে আর কোনোদিন রাস্তার মধ্যে ঘুমাইব না, এই রাস্তার মধ্যে আর কোনোদিন ঘুমাইতাম না। এখন পর্যন্ত কোনো পশু পাখি রাস্তার মধ্যে ঘুমাইতে দেখা যায় না। এতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সৃষ্টি জগতের এতটুকু শ্রদ্ধা, জানেন? তো সেই বাঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করত, ইজ্জত করত, এবং মানুষকে বাঘও ভয় পায় যদি সেই মানুষের মধ্যে ঈমান থাকে। যদি সেই মানুষের ঈমান থাকে, তার ঈমানটা কি জিনিস? আল্লাহ রাসূলের মহব্বত। আল্লাহ রাসূলের মহব্বত যদি না থাকে, তাহলে শুধু আল্লাহ আল্লাহ করলে ঈমানদার হওয়া যাবে না। কেন ঈমানদার হওয়ার জন্য বলা হয়েছে যে যুগে যুগে ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সাফিউল্লাহ, আদম আলাইহিস সালামের উপর ঈমান আনছে, তখন তারা ঈমানদার হয়েছে। মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, তারপর তারা ঈমানদার হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনছে, তারপরে তারা মুসলমান হয়েছে। ঠিক না? আমাদের যুগে এসে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হবে, তারপরে আমরা ঈমানদার হব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহর মনোনীত পয়গম্বর হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য এই জিকিরের দ্বারাতে মানুষের কি লাভ হয়? যে জিকিরের দ্বারাতে মানুষ আল্লাহ ওলি হয়। জোরে গনা সুবহানাল্লাহ। জিকিরের দ্বারাতে মানুষ আল্লাহর ওলি হয়। যে যেই কাজ করে এই কাজে তার একটা নাম হয়। কি ঠিক না? আপনি কোরআন তেলাওয়াত করেন সহি শুদ্ধভাবে, আপনাকে কারি সাহেব কইব। ঠিক না? ঠিক। কোরআন হেফজ করেন, আপনাকে হাফেজ সাহেব বলবে। কোরআনের অর্থ করেন, আপনাকে মুফাসসির বলবে। ঠিক না? এরকম ভাবে যে যেই কাজ করে, কৃষি কাজ করলে তারে কৃষক, কি ঠিক না? চাকরি করলে তারে চাকরিজীবী, মেম্বারি করলে তারে মেম্বার সাহেব, কি ঠিক না? এর প্রত্যেকটা কাজের একটা নাম আছে। আল্লাহর জিকির যারা করে তাদের একটা নাম আছে, তাদেরকে কি বলা হয়? আল্লাহর ওলি বলা হয়।
আল্লাহর জিকিরকারী বান্দাকে আল্লাহ নিজেও বলছেন তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ। যে আমাকে ডাকে সে আমার বন্ধু। তা আল্লাহর বন্ধু যদি আপনি হতে পারেন তো আপনার লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। তো সেজন্য আল্লাহকে আমাদের ডাকার যে নিয়ম, যে কানুন, যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলি আমাদের জানা দরকার আছে না? যেমন নফিস বাতের জিকির, ইসমাদ মুজাররাদের জিকির, ইসমে জাতের জিকির, তিনটা জিকির আছে, ঠিক না? একটা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইমানের জিকির। ইমানের জিকির, লা মানে নাই, ইলাহা মানে ক্ষমতা। এখানে আমরা সরকারের ক্ষমতার কথা বলি না, ঠিক না? এখানে রাষ্ট্রের ক্ষমতার কথা বলি না, কোনো কিছুর ক্ষমতার কথা বলি না। এখানে আল্লাহ পাক বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথাটার অর্থ শুধু এই নয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, খালি আল্লাহ আছে আর কেউই নাই, এরকম না। বলছে যে না, আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কারো অস্তিত্বই নাই। এটা বুঝতে হবে, ঠিক না? এইটা বুঝতে গেলে কিন্তু অনেক অনেক ত্যাগ স্বীকার করা দরকার। কেন মানুষের মধ্যে মানুষত্ব আছে, মানুষত্ব আছে না, একটা আমিত্ব আছে, যেটা আমার। আমার উপর একটা শব্দ আছে না, যে আমার, কিন্তু আমার বলতে কিছুই নাই। আমার কথাটা আমরা সবাই বলি না? এমন কেউ আছে যে বলে না আমার? আমিও তো বলি যে এটা আমার ছেলে, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ব্যবসা, এটা আমার দোকান, এটা আমার জমিন, এরকম আমার আমার বলি, ঠিক না? কিন্তু আসলে কি এইগুলির মালিক আমরা? আসলে আমার বলতে কিছু আছে? এইগুলি আমি বলি আমার আমার, কিন্তু আসলে আসল মালিক কে? আল্লাহ। ইয়া ইমানাদ চান্দে রোজে নাজদে মাস, দার হাকিকত মালিকে হার শাইখুজাস। বলা হয়েছে যে অল্প সময়ের জন্য তোমাকে মালিকানা দেওয়া হয়েছে। তোমার একটা ছেলে দিছে আল্লাহ, তুমি এটার মালিক হয়েছো, এটা আমার ছেলে, ঠিক না? ঠিক। আল্লাহ না দিলে তুমি ছেলে কই ফেল হইলে, কি বলেন, ঠিক কি না? আল্লাহ যদি তোমার গরিব বানাইতো তুমি ধনী হইলে কেমনি, ঠিক না? আল্লাহ যদি তোমার দাড়ি না দিত তো তুমি দাড়ি হইলে কেমনে, ঠিক না? ঠিক। তাহলে এমনি দেখা যাইতেছে যে আল্লাহ পাক বান্দাকে যখন নেয়ামত গুলি দান করে তখন সে নেয়ামতের মালিক হয়, ঠিক কিনা? তো সেই জন্য সবকিছুর মালিকানা তখন আসে, কিন্তু আসল মালিক হলো কে? আল্লাহ। এই সব কিছু বলছে যে এই দুনিয়াতে তোমার বাড়ির মালিক তোমার দাদা ছিল, তোমার বাবা ছিল, এখন তুমি আসো, তোমার পর তোমার ছেলে হবে, ছেলের পরে নাতি হবে, নাতির পরে ভতি হবে, ভতির পরে সতী হবে, সতীর পরে লতি হবে। এইভাবে বাড়ির মালিকানা হইতেই বদলাইতেই থাকবে, কিন্তু তুমি তো আর বাড়িতে থাকবে না, ঠিক না? বাড়ি তো আর তোমার রইল না, এই বাড়ির সাইরা তোমাকে যেতেই হবে। ঠিক এমনি ভাবে আল্লাহ পাক বলছেন যে তোমার এই সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ ছাড়া যে তোমার আর কোনো মাবুদ নাই, তোমার এই চোখ দিয়া যে তুমি দেখতেছো, কান দিয়া যে তুমি শুনতেছো, এইটাকে আগে তুমি নিস্থি করো। মিঠা দো আপনি হাস্তিকু আগার মর্তবা চাহে। তুমি যদি দামি বনতে চাও তাহলে আগে তোমার অস্তিত্বকে তুমি বিলাইয়া দাও, তোমার অস্তিত্ব তুমি বিলাইয়া দাও। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দটাকে নাভি থেকে টান দিতে বলছে। লা মানে নাই, আমার কিছুই নাই। ইলাহা মানে ক্ষমতা, আমার দেখার ক্ষমতা নাই, বলার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, শুনবার ক্ষমতা নাই, বলবার ক্ষমতা নাই। এই যতগুলি ক্ষমতা আছে আমার মধ্যে, এটি কে দিছে? আল্লাহ দিছে, ঠিক না? যেমন আপনাদেরকে এতেকাফ করার ক্ষমতা দিছে, আবার অনেকের এতেকাফ করার ক্ষমতা দেয় নাই। মনটা চায় কিন্তু থাকতে পারে না, কি কারণ? একটা অসুখ, কুদুহর পেশাব করম লাগে, কি করবো বেটা, এটা এতেকাফ করতে পারে না, ঠিক না? ঠিক। একটু পরে তার মানে পানি খাওয়ান লাগে, কথা না, রোজা রাখতে পারে না। এরকম একটু পর ওষুধ খাওয়ান লাগে, রোজা রাখতে পারে না, ঠিক না? আবার আরেকজনে সারাদিন রোজা রাখতেছে, তার কোনো সমস্যা হইতেছে না। তাহলে এই কাজটা, এই অবস্থাটা এই কে করতেছে? আল্লাহ করতেছে। সব কিছুর মালিক
হইল আল্লাহ পাক। এই জন্য বলছে যে প্রথম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা তোমার মিঠাদু আপনি হাস্তে কো আগার মর্তবা চাহে। তুমি যদি আল্লাহর কাছে দামি হইতে চাও তাহলে আগে তোমার অস্তিত্বকে বিলাইয়া দাও। তাহলে দেখা গেল যে তখন তোমার মধ্যে কি আসবে? সবর আসবে, সবর আসবে, ধৈর্য। কেমন একটা জিনিস, আমাদের কেউ কিছু করলে আমাদের সহ্য হয় না, ঠিক না? ঠিক। এখন যদি কেউ বলে এই মেয়া তোমার একজন সর কইছে, কে কইছে? বলে হঠাৎ ধরে আন একটু দিলে মুরা দেবো, ঠিক না? ঠিক। কিন্তু আসলে কইছে না, কিন্তু তোমার দেখলো তোমার তোমার অবস্থাটা কিরকম, ঠিক না? ঠিক। তুমি যদি ঠিক আছে আমাদের শুরু করে তাহলে তো কইছিস ভালো কথা, ঠিক না? তাহলে তোমার মধ্যে কি আসবে? যখন তুমি এটাকে সবর করে নিবা তখন তোমার মধ্যে ধৈর্য আসলো। আর সবর না করলে বোঝা গেল তুমি এখনো ধৈর্যশীল হইতে পারো নাই। তো এই জন্য বলা হয়েছে যে এলমে তাসাউফ তরিকতের জন্য ধৈর্য এটা হলো প্রথম নম্বরের সবক। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তিদের জন্যই আল্লাহ পাক ঠিক আছে, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ তাদের সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কথা বুঝতে পারছেন? তো সেই জন্য এই সাবিরিনের দরজা যদি লাভ করতে হয় তাহলে তাকে নফিস বাতে জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির আপনি করতেছেন, এই জিকির করার কারণে কি হয়েছে? আপনার অন্তর থেকে মানুষের কালবের মধ্যে শয়তান সবসময় কি করে বাসা বানায় থাকে। হাদিস শরীফে আছে যে মাকড়সা জাল বানায়া এর মাঝখানে যে বসে থাকে, কলবের মধ্যে শয়তান এমনি বসে থাকে, হাত পা ছড়াইয়া কলবটার মানে একবারে ডাইকা বইয়া থাকে যাতে এটার মধ্যে আল্লাহর সে ডাকতে না পারে। কিন্তু যখন সে আল্লাহকে ডাকা আরম্ভ করে তখন সে আর সেখানে থাকতে পারে না, সেখান থেকে চলে যায়। আবার যখন জিকির বন্ধ করে দেয় তখন তার কাছে কি করে? শয়তান আবার আইসা হাজির হয়। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যেও বলছেন যে যে ব্যক্তি আল্লাহর জিকির হইতে বিরত থাকে তাহার উপর আমি শয়তানকে নিযুক্ত করিয়া দেই। যে আল্লাহর জিকির করে না তার উপরে আল্লাহ পাক শয়তানকে নিযুক্ত করে দেয়, সে তাহার সঙ্গী হয়, শয়তান তার সঙ্গী হয়। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে, যে ব্যক্তি পার্থিব সুখ সম্পদ লোভে পড়িয়া কোরআন শরীফ ও আল্লাহ তাআলার জিকির হইতে বিরত থাকে তাহার উপর আল্লাহ তাআলার শয়তানকে গালেব করিয়া দেন। তো
দুনিয়ার ব্যবসায় বাণিজ্যে মেম্বারিয়ে চেয়ারম্যানিয়ে কত রকমের কাজ আছে না, এই কাজের মধ্যে হইরা এবার জিকির করতে পারে না। জিকিরের মাহফিলে দাওয়াত দিলে আও আপনারা আজাইর আছেন, আপনারা জিকির করেন না, আমাদের অনেক কাম আছে, এরকম কয়নি অনেকে এরকম কয়, অনেক কাজ আছে, আমাদের অনেক কাজ আছে না। এরকম দুনিয়ার পার্থিব অর্থাৎ দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে আসে, আল্লাহর কাজ ছাইড়ে দিল। তখন আল্লাহ পাক তার উপরে শয়তানকে কি করে গালেব করে দেয়, তার উপরে শয়তান লাজিম করে, শয়তান তার দিয়ে সব কাম করায় না, ঘুষ খায়, মিশা কথা কয়, মেল দরবারে গেলে উল্টা মেল করে দিয়ে ঠিক না, বাটফারি সাটফারি সিটারি যা আছে সব করতে থাকে। এইগুলো যে করে, এটা করার জন্য বলছে আল্লাহ তার সুযোগ দেয়, কি জন্য, যে এটার জন্য তার পরকালে ঠিক মতো চেঁচাটা দেওয়া হইব না। এই পরকালের চেঁচা খাওয়ার জন্য এই লোকটা এই কাজের মধ্যে লিপ্ত আছে। এই কাজ থেকে মুক্তি লাভ করতে হলে তার আল্লাহর ওলিদের দরবার যাইয়া তওবা করতে হবে এবং আল্লাহর জিকিরে মশগুল হইতে হবে। সে যদি নেক সহবতে বসে, ভালো লোকের সহবতে যায়, তখন তার অন্তর থেকে এই দোষগুলি কি হবে, দূর হবে। নয়তো তারে এই চিকিৎসা আর কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহ ওলিদের দরবার ছাড়া তারা এই রোগের চিকিৎসা কোনো জায়গা হবে না। কোনো ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার তার এই চিকিৎসা কইরা তাকে সুস্থ করতে পারবে না।